হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যে ওয়াইফাই কোম্পানি থেকে আপনাদের সংযোগটি নিয়েছেন, সেটি আসলেই আপনারা যত এমবিপিএস নিয়েছেন অত এমবিপিএস আপনাদের দিচ্ছে কিনা, অথবা আপনারা যে প্যাকেজটি নিয়েছেন 20 এমবিপিএস হোক, 30 এমবিপিএস হোক, সেই বরাবর প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছে কিনা। আপনাদের বাসায় যখন ইন্টারনেট লাইন অ্যাক্টিভ করে দিয়ে যাবে, তারপর অবশ্যই তারা থাকাকালীন আপনারা ইন্টারনেটটা চেক করে নিবেন। তো চেক করার জন্য আপনারা সর্বপ্রথম Google Chrome ব্রাউজারে চলে যাবেন। তারপর সেখানে গিয়ে অ্যাড্রেসে সার্চ করবেন fast.com। এখানে আপনার টোটাল ব্যান্ডউইথটা শো করবে প্যাকেজটা। যদি আপনারা 20 এমবিপিএস নিয়ে থাকেন তাহলে 20 এমবিপিএস কম বেশি থাকবে। হয়তো 20 এর জায়গায় 30 ও থাকতে পারে, অথবা 15ও থাকতে পারে। এটা যদি বাড়ে কমে আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই। স্বাভাবিক ইন্টারনেট একটু আপ ডাউন করবে। এটা বারবার চেক করবেন, দেখবেন স্টেবল থাকে কিনা। যদি যদি এটা 1-2 এমবিপিএস উঠে, সেক্ষেত্রে আপনার যে প্রোভাইডাররা থাকবে তাদেরকে রাউটার চেক করতে বলবেন, না হলে তাদের প্যাকেজ বাড়াতে বলবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্যাকেজ 20 এমবিপিএস। এটা আমি বারবার চেক করে দেখতে পাচ্ছি 20 এমবিপিএস অথবা একটু কম বেশি। যদি বারবার এরকম কম দেখায়, অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলবেন এবং বাড়িয়ে দিতে বলবেন। আপনাদের আরো একটি সাইট দেখাবো আমি, সেখানে গিয়েও চেক করবেন। OOKLA, ওকলা স্পিড টেস্ট। ওকলা স্পিড টেস্ট লিখলে এরকম একটা অপশন আসবে, স্পিড টেস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। অনেক সময় লোডিং দেয় না, অনেক সময় সাথে সাথে চলে আসবে। তো এরকম যদি ইন্টারফেস না আসে, আরেকবার রিফ্রেশ করবেন। অনেক সময় ওয়েবসাইটের প্রবলেম থাকলে এই ইন্টারফেসগুলো শো করে না। তো আমার এরকম একটা অপশন আছে, আমরা কন্টিনিউ অন দ্য ওয়েবে ক্লিক করব। তারপর আসছে গোতে ক্লিক করব। এখানে আমার যে প্যাকেজটা সেটা শো করছে, আমার প্যাকেজটা ঠিক আছে। 20-22 অথবা কম বেশি একটু থাকবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে স্পিড টেস্ট ওকলা সার্ভার। তো আমরা এখন দেখাবো আরেকটি, যেটি অনেক ভালো একটা ওয়েবসাইট। এটার জন্য আমরা আবার সার্চ অপশনে যাব, অ্যাড্রেসে লিখব ovs.net। একটু লোড নিবে। একটু লোড নেওয়ার পর স্টার্টে স্টার্ট টেস্টে ক্লিক করবেন। এখানে আপনার ডাউনলোড কত এমবিপিএস এবং আপলোড কত এমবিপিএস দুইটাই শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 20 এমবিপিএস প্যাকেজটা প্রত্যেকটা সাইটেই সমানভাবে দেখাচ্ছে, তার মানে আমার প্যাকেজটি ঠিক আছে। এখন আমার ডাউনলোড স্পিডটা কাউন্ট হয়েছে, 24.63 এমবিপিএস পেয়েছি আমি ডাউনলোডে। এবার আপলোড। আপলোড স্পিড মূলত ওটাকে বলে যেটা আমরা ব্রাউজ করি, ইউটিউব, ফেসবুক, রিলস দেখি, সেটাকে মূলত আপলোড স্পিড বলা হয়। এবং ডাউনলোডটা হচ্ছে র স্পিড। আপনারা যখন কোনো কিছু ডাউনলোড করেন, দেখেন, ওই স্পিডটা হচ্ছে মূলত ডাউনলোড। তো এখানে আমার আপলোড স্পিড পেয়েছি আমি 13 এবং ডাউনলোড পেয়েছি 24। নিচে যেটি শো করছে সেটি হচ্ছে লেটেন্সি। রাউটার থেকে ডিভাইস পর্যন্ত ইন্টারনেট আসতে পার সেকেন্ড যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে 50 মিলিসেকেন্ড। তার মানে আমার রাউটারের লেটেন্সিও ঠিক আছে।
তো বন্ধুরা, আপনারা একটি নতুন সংযোগ নেওয়ার সময় অবশ্যই এভাবে চেক করে তারপর নিবেন। কারণ অনেক সময় প্রোভাইডাররা আপনারা যদি 20 এমবিপিএস নিয়ে থাকেন, তারা 5 এমবিপিএস 10 এমবিপিএস দিয়ে লাইন দেয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।